শিবানীকে পাওয়ার জন্য আমার নাটক করার দরকার ছিল না শুভ। তবে শিবানীকে আমি এমনি পেতাম শুধু তোর কথা ভেবে। আমার কথা ভেবে? সবচেয়ে বেশি ঠকিয়েছিস তুই আমায়। আর একটা কথা মনে রাখিস, আমার আর শিবানীর মধ্যে যদি কেউ আসে তাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। রাজীব, শিবানী এখন আমার ঘরে। ও আত্মহত্যা করতে গিয়েছিল। হোয়াট? আমি ওকে নিয়ে এসেছি। হ্যাঁ, বাঁচিয়ে নিয়ে এসেছি। তুই এখনই চলে আয় প্লিজ। আমি এক্ষুনি আসছি। তুমি তুমি আমাকে বাঁচালে কেন? আমি আমি তো বাঁচতে চাইনি। তুমি না বাঁচলে আমি যে বাঁচতে পারবো না। শিবানী, আজকের এই পরিস্থিতির জন্য কিন্তু তুমি দায়ী। আমি দায়ী? শিবানী, রাজীবের বাড়িটাকে তুমি নিজের বাড়ি বলে ভেবে নিয়েছিলে, যেটা নিজের ছিল না। রাজীবের পরিবারের সবার সঙ্গে তোমার সাজানো মিথ্যে সম্পর্কটাকে তুমি সত্যি বলে ভেবে নিয়েছিলে, যা সত্যি নয়, সত্যি হতে পারে না। মনে পড়ে শিবানী, একদিন কিন্তু তুমি আমার সঙ্গে বাঁচা মরার শপথ নিয়েছিলে। আমার সব মনে আছে শুভ, কিন্তু আজ আমি নিরুপায়। তুমি তো আমায় ভালোবাসো শুভ, তুমি তো আমাকে বুঝবে। আমার জীবনের একদিকে তুমি, আর অন্যদিকে রাজীবের পরিবার। তুমি হয়তো আমার বিশ্বাসঘাতক ভাবছো, কিন্তু তা তো সত্যি নয়। সেটা তুমি অন্তত মানবে। দাঁড়িপাল্লার একদিকে তোমার ভালোবাসা, আর অন্যদিকে রাজীবের পুরো পরিবার। ওদের বিশ্বাস আর ভালোবাসা, ওদের পাল্লাটা যে অনেক ভারী হয়ে গেছে শুভ। আমার তুমি ক্ষমা করে দাও শুভ, আমায় ক্ষমা করে দাও শুভ। আমার কোনো অধিকার নেই যে নিজের সুখের কথা ভেবে একটা পুরো পরিবারের মান সম্মান ধুলে মিশিয়ে দেব। তুমি কেন পরোয়া করছো সেই পরিবারের, যে পরিবারে তোমার স্বামী তোমাকে স্ত্রী হিসেবে মেনে নেয়নি? আমি মানি। ও মানুক আর নাই মানুক, ও যখন আমায় অগ্নিসাক্ষী করে বিয়ে করেছে, তখন এই জীবনে আমি আর অন্য কারো স্ত্রী হতে পারবো না। সব মেয়ের জীবনের অতীত ওই বিয়ের যজ্ঞের আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আমারও তাই হয়েছে। শিবানী, এখন তুমি যা কিছু বলছো তার কোনো মানে হয় না, আর সেটা তুমি জানো। তুমি আমার ছেলে, আমারই থাকবে। তুমি আমার ছাড়া আর অন্য কারো হতে পারো না। শিবানী, তুমি শুধু আমার, তুমি শুধু আমার শিবানী। তুমি আমাকে একদম স্পর্শ করবে না। কেন? কেন নয়? রাজীব আমাকে ভালো না বাসুক, কিন্তু আমি তো তার স্ত্রী। আমি তো তোমার প্রেমিক। আমাকে স্পর্শ করার অধিকার একমাত্র রাজীবের আছে। আর আছে মৃত্যুর। শিবানী! শিবানী! আমি শুনেছি শিবানী, তোমার কিচ্ছু হবে না শিবানী, তুমি বাঁচবে, আমার জন্য বাঁচবে শিবানী। রাজীব, আমি না শুভ, এনাফ এনাফ ইজ এনাফ। রাজীব শোন না, তুই যা বলার পরে বলিস। সরে যা, সরে যা প্লিজ। না শিবানী, তোমার কিচ্ছু হবে না শিবানী।
না 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 এত ভেঙে পড়িস না। না না ও ও, ও, আমি বলছি সব ঠিক আছে, আমি বলছি সব ঠিক আছে, মিস্টার মিস্টার সত্যি করে বল রাজীব, এটা হলো কি করে? চুপ করে থাকিস না, বল এক্স্যাক্টলি কি ঘটেছে, বল। বাবা, আসলে আমি আরো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিছু গুন্ডা এসে ওর গলার হারটা ছিনতাই করতে বাধা দিতেই ওর পেটে ছুরি মেরে দেয়। ভুলে যাস না আমি একজন উকিল, আমি চোখ দেখে সব ধরতে পারি। আসল সত্যি কথা বল। আমি মিথ্যা কথা কেন বলবো বাবা? আমার বৌমা কেমন আছে? এখনই কিছু বলা যাচ্ছে না। হ্যাঁ, কিডনিটা ড্যামেজ হয়েছে, এখন ভগবানই ভরসা। ডাক্তারবাবু, যা কিছু আপনাকেই করতে হবে। ডাক্তারবাবু, আমার বৌমাকে বাঁচিয়ে দিন, হ্যাঁ। যত টাকা লাগে আমার বৌমাকে বাঁচিয়ে দিন। হ্যাঁ, আমি তো চেষ্টা করছি। ডাক্তার বাবু, আমার স্কুলের পয়সা থেকে অনেক টাকা জমিয়েছি, সব টাকা আপনাকে দিয়ে দেবো। আমার কাকিমাকে ভালো করে দিন ডাক্তার বাবু। আজকাল কোনো বাড়ির বউ এমন ভাবে পরিবারের সকলের কাছ থেকে ভালোবাসা পায়, দেখেও ভালো লাগলো। আমি ওনাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করব। প্লিজ প্লিজ মা। শুভ, আমার সঙ্গে কি কথা আছে বলছিলে? বল। হাহ, নতুন করে তুই আর কি বলবি? বলার মতন মুখ থাকলে তো বলবি। আমার বন্ধু হয়ে তুই যে এত নিচে নামতে পারিস আমি ভাবতেও পারিনি। শিবানী যেখানে তোকে বারবার বলছে যে আমাদের পরিবার ছেড়ে এসে তোকে বিয়ে করার পক্ষে সম্ভব নয়, তুই তাকে জোর করে। তুই জানিস, তোর জন্যে, শুধু তোর জন্যে আজ শিবানী মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ছুরিটা ওর তলপেটে এমন ভাবে বিঁধেছে যে ওর কিডনিটা ড্যামেজ হয়ে গেছে। আসলে তোর মতন একটা নির্দয় হৃদয়হীন ছেলেকে এতকাল আমার বন্ধু ভাবাটাই ভুল হয়ে গেছে। আমি নির্দয়, আমি হৃদয়হীন, আর তুই? আমার তো ভাবতে অবাক লাগছে যে তোর মতো একজন বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক? আমি বিশ্বাসঘাতক? বল আমি কি বিশ্বাসঘাতকতা করেছি? বল আমি কি বিশ্বাসঘাতকতা করেছি? তোর বাবার সম্মান আর শিবানীর বাবার জীবন বাঁচাতে আমি তোর কথা মতো শিবানীকে তোর হাতে তুলে দিয়েছিলাম, অনুমতি দিয়েছিলাম বিয়ে বিয়ে নাটক খেলা। কিন্তু দুদিন যেতে না যেতেই তুই শিবানীকে পাওয়ার জন্য। শিবানীকে পাওয়ার জন্য আমার নাটক করার দরকার ছিল না শুভ। তবে শিবানীকে আমি এমনি পেতাম, শুধু তোর কথা ভেবে। আমার কথা ভেবে? হাসালি? বিয়ের দুদিন বাদে শিবানীকে নিয়ে হানিমুন করতে নেপাল চলে গেলি, সেটাও আমার কথা ভেবে? তোর জন্যও আমি নেপালের টিকিট কেটেছিলাম শুভ। হ্যাঁ, দিয়েছিলি। একদিন পরের টিকিট। আমি সঙ্গে গেলে ওর মনটা তুই বিষিয়ে দিতে পারতিস না? নিজের দোষ ঢাকতে অন্যের ঘাড়ে দোষ চাপাস না শুভ। তোর জন্য আমি আমার দেবতার মতন বাবার সঙ্গে প্রতারণা করেছি, এমনকি আমার মা ঠাম্মা এদেরকে ঠকিয়েছি। শোন রাজীব, সবচেয়ে বেশি ঠকিয়েছিস তুই আমায়। আর একটা কথা মনে রাখিস, আমার আর শিবানীর মধ্যে যদি কেউ আসে, তাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। শুভ, শুভ, শুভ ছেড়ে দে শুভ। ছেড়ে দে, ছেড়ে দে শুভ। শুভ, শুভ তুই পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে শুভ। শুভ না, না শুভ না, না। প্লিজ শুভ, শুভ তুই পাগল হয়ে গেছে শুভ। না, না শুভ, শান্ত হ, শান্ত হ। প্লিজ প্লিজ ছেড়ে দেন, বলা পাগল হয়ে গেছে শুভ। ছেড়ে দে, ছেড়ে দে। প্লিজ।
না কি বাবু মশাই, এত চুপচাপ কেন? কি হয়ে গেল শুভ? আমার এই হাত দিয়ে আমি সিঁদুরের রং লাল। সেই সিঁদুর নিয়ে আমরা তিনজনে এক সর্বনাশা খেলায় মেতে উঠেছিলাম। তার শাস্তি আমরা পেয়েছি। সেই সিঁদুর লাল তাজা রক্ত হয়ে ঝরে পড়েছে আমাদের শরীর থেকে। সিঁদুর নিয়ে তো আমরা তিনজনই খেলেছিলাম, তাহলে শুধু তোদের রক্ত ঝরবে কেন? তাহলে তো আমারও। না রাজীব, না না, এ ভুল করিস না তুই। আমি চলে যাচ্ছি, তুইও চলে গেলে যার জন্য এত কিছু করলাম সেই শিবানীর কি হবে রে? এত কিছু করলি মানে? শিবানীকে জল থেকে তুলে এনে ফোন করে তোকে ডেকে এনেছিলাম। জানিস কেন? কেন? শিবানী যে তোদের পরিবার ছেড়ে আমার কাছে চলে আসতে চাইছে না, সেটা তার মুখ থেকে তোকে শোনাবার জন্যে। বাইরে তোর গাড়ির শব্দ পেয়ে আমি আমার নাটক শুরু করেছিলাম। নাটক? আমার নাটকের শেষ দৃশ্য ছিল যে শিবানীকে তোর হাতে তুলে দিয়ে তোদের দুজনকে বিদায় জানিয়ে নিজেকে শেষ করে দেওয়া। কিন্তু তার আগেই সবকিছু গোলমাল হয়ে গেল রে। শুভ, শুভ, আমি না বুঝে তোকে গুলি করেছিলাম রে। দূর বোকা, তুই আমাকে গুলি করেছিস কোথায়? আমি তো নিজেই নিজেকে গুলি করেছি। তুই? আরে তোর সঙ্গে যখন আমার খুব ধস্তাধস্তি হচ্ছিল, রাজীব, গঙ্গা যমুনা আর সরস্বতীর মিলনকে সঙ্গম বলে, কিন্তু সে সঙ্গম তখনই সার্থক হয় যখন সরস্বতী নিজে লুপ্ত হয়ে যায়। তাই আমি নিজেকে। শুভ, শুভ, রাজীব, তোর কাছে আমার একটা অনুরোধ, আমার শেষ ইচ্ছে বলতে পারিস। আমার একটা কিডনি শিবানীকে দিস, তাহলে আমি ওর মধ্যে বেঁচে থাকবো। রাজীব, আমি তোকে বড় ভালোবাসতাম রে। তোর কিচ্ছু হবে না, আমি তোকে সুস্থ করে তুলবো ভাই, আমি তোকে সুস্থ করে তুলবো। রাজীব, আমি বল। এটা ধর। এটা কি? কি এটা? এটা আমার নিজের বানানো নাটকের শেষ সংলাপ। শেষ সংলাপ। শুভ, শুভ, না শুভ, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না শুভ। আমাকে এভাবে ছেড়ে যেতে পারিস না শুভ। কথা বল, কথা বল, আমাকে এভাবে হারিয়ে দিস না শুভ। ইটস রিয়েলি স্ট্রেঞ্জ, কিডনি ডোনারের সাথে পেশেন্টের ব্লাড গ্রুপ হুবহু মিলে গেছে। অ্যাবসলিউটলি মিরাকল।
অপারেশন ইজ সাকসেসফুল। শিবানী ওর ভালো হয়ে উঠবে। মা, শুভ চলে গিয়ে তোমাকে বাঁচিয়ে গেল। সব আমারই দোষ। দোষ তোমার একার নয়, দোষ আমাদের সবার। কিন্তু শাস্তি পেল শুভ একা। ওকে আমরা কোনোদিনও ভুলতে পারবো না। হায়, এসো বসো। ধরেন, আরে বৌদি রে, সুস্থ হইতে হইব না, আবার রান্না করতে হইব না। তাই আমি এই ডাবের জল আনছি। এটা কি কি এটা? গন্ধটা ডাবের কিরকম? জল? ডাবের জল এটা না মদ? বাবারে, পুরনো মদের বোতল তেইকা ডাবের জল ভাইবা মদ দাইলা দিছি। ওরে বাবারে, পাশু এবার আর চাকরিটা রইল না রে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।